হরে কৃষ্ণ। চন্দ্রোদয় টিভিতে সবাইকে স্বাগত। 2024 সালের প্রথম একাদশী, তো সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ঠিক করে আপনাদের সামনে সময় মতো হাজির হতে পারছিলাম না। তো আশা করি এবার আমি আপনাদের সামনে আবার পুনরায় আগের মতোই প্রত্যেকটা অনুষ্ঠান এবং প্রত্যেকটা আমাদের যে সনাতন ধর্মীয় তথা ইস্কনের বিভিন্ন যে অনুষ্ঠান সূচি প্রোগ্রাম এবং একাদশী মাহাত্ম্য রয়েছে সেগুলো নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারবো। তো আসুন সবাই মিলে আবার চন্দ্রোদয় টিভিকে আশীর্বাদ করুন, আর বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন যাতে আপনারা প্রত্যেকেই এই ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মোবাইলে আগে পেয়ে যান। এবং আসুন আমরা সবাই মিলে এই সফলা একাদশী সম্বন্ধে জানি। তো 2024 সালের প্রথম একাদশী পড়েছে কবে না, আগামীকাল 7ই জানুয়ারি রবিবার, এবং এই একাদশী পালন করবেন সবাই। এবং পরদিন একাদশী ব্রতের পালন করবেন সোমবার 8ই জানুয়ারি। সেটির স্থান বিশেষে আমরা বলে দেব। মোটামুটি আমরা আপনাদেরকে একাদশীর পালন মন্ত্র, একাদশী পালনের সময় এবং একাদশী পালনের বিধি ও একাদশী মাহাত্ম্য পাঠ এই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, দেখতে থাকুন চন্দ্রোদয় টিভি। চলুন আমরা জেনে নিই বিস্তারিত তথ্য। তো সফলা একাদশী এবছর এই 1430 বঙ্গাব্দের পৌষ মাস এবং কৃষ্ণপক্ষিয়া এটি একাদশী, কেননা কিছুদিন আগেই গেল পূর্ণিমা তিথি। তো কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথি পড়েছে আগামীকাল 7ই জানুয়ারি, এবং পরের দিন যথারীতি তার পালন করব আমরা 8ই জানুয়ারি। মোটামুটি সময় মায়াপুরের নির্ধারিত সময় অনুযায়ী 6:30, 6:36 থেকে 9:30টার মধ্যে, এবং সারা বিশ্ববাসী মোটামুটি পালন করবেন এই টাইমের মধ্যে। তবু কোথাও কোথাও 7টা থেকে এই পালনের সময় 10:30 পর্যন্ত। তো চলুন একাদশী ব্রত মাহাত্ম্য আমরা পাঠ করি। তৎপূর্বে আমরা জানি যে একাদশী ব্রত পালনের বিধি কিভাবে করবেন, কি খাবেন, আমরা সে নিয়ে অনেক আলোচনা করেছি। যে একাদশী ব্রত কিভাবে সকালে শুরু করব, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের শৃঙ্গার মঙ্গলারতি, তারপরে বেশি করে জপ, বিশেষ করে ছিল প্রভুপাদ আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের বর্তমান গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়পতাকা গোস্বামী গুরু মহারাজ, তিনি নির্দেশ প্রদান করেছেন যে আমরা যেন একাদশীতে 25 মালা করে জপ করি এবং একাদশী মাহাত্ম্য অবশ্যই পাঠ করব। এবং সেই সঙ্গে গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত যে 3টি মূল বিশেষ গ্রন্থ আমাদেরকে উপহার দিয়ে গেছেন ছিল প্রভুপাদ, সেই 3টি গ্রন্থ যেন আমরা অধ্যয়ন করতে পারি। তো চলুন একসঙ্গে আমরা এই সফলা একাদশী 2024 সাল নতুন বছরের প্রথম মাসের প্রথম একাদশী মাহাত্ম্য, সফলা একাদশী মাহাত্ম্য আমরা একসঙ্গে পাঠ করি। হরে কৃষ্ণ। সফলা একাদশীর মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা আমি আপনাকে শোনাচ্ছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। অর্থাৎ তিনি বললেন যে এই ব্রত করলে যেমন আমি ভক্তদের উপরে সন্তুষ্ট হই, কিন্তু অনেক দান দক্ষিণাদি করলে, যজ্ঞ করলে আমি অতটা সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই কথার মধ্যে ভগবান দেখুন বললেন যে এই ব্রতের ফলে আমি অনেক সন্তুষ্ট হই। তার মানে বুঝতে পারছেন এই ব্রতের, এই একাদশী ব্রতের অধিষ্ঠাত্রী দেবতাকে স্বয়ং ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ, তেমন সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হয়। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন রাত্রি জাগরণ করে হরিনাম হরি কীর্তন করার। মাহিষ্মতি
মাহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীবহত্যা, আবার কখনো চুরি করে সে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সেই নগরে প্রহরীদের কাছে ধরা পড়েও গেল। কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা এবং ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের একটি পুরনো বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের 10ম দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করলো। অর্থাৎ সেই দিন সে কোনো জীব হত্যা করেনি, অর্থাৎ কোনো জীব হত্যা করার মতো কোনো কিছু পায়নি। তাই সে শুধুমাত্র ফলমূল খেয়ে এই পৌষ মাসের যে সফলা একাদশী তিথির আগের দিন 10মী একাদশী তিথিতে সে শুধুমাত্র ফলমূল খেয়েই কাটালো। এবং প্রচণ্ড শীত, পৌষ মাসের শীতে সে প্রায় রাত্রি যাপন করলো মৃতপ্রায় অবস্থায়। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল, কিন্তু ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিটির খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো সেই বৃক্ষতলে দাঁড়িয়ে। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সে রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে স্বীকার করলেন। কেন ভগবানকে করুণা সিন্ধু দীনবন্ধু বলা হয়? যদি কেউ অনিচ্ছা সত্ত্বেও যতই মহাপাপী হোক, যদি সে ভগবানের কাছে আত্মসমর্পণ করে, রাত্রি জাগরণ করে একাদশীতে এবং ফল ভগবানকে নিবেদন করে, সেই প্রসাদ গ্রহণ করে, তাহলে ভগবান অত্যন্ত খুশি হন। আর যদি অনিচ্ছাকৃতভাবেও কেউ দেয় বা না দিয়েও যদি সে ভগবানকে বলে, হে ভগবান, আমি শুধু কি এইটুকুই খাবো, এটাই কি আজকে আমার প্রাপ্য, তাতেও ভগবান খুব খুশি হয়ে তার এই নিবেদনকে গ্রহণ করেন। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত সম্পন্ন হয়ে গেল। জানতো না কিছুই সে, পাপী লুম্ভক কিচ্ছু জানতো না। কিন্তু 10মী তিথিতে সে ফল আহার করলো এবং একাদশীর পরের দিন এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে সে কী করলো? রাত্রি জাগরণ করলো, ফল গ্রহণ করলো এবং ভগবানকে সে কিছুটা হলেও একটু অভিযোগও জানালো যে আমার কি এতই জীবনে কেন কষ্ট এত, যে আমি শুধু আজকে এত রাত্রিতে কষ্ট পাচ্ছি এবং ফল গ্রহণ করছি, তুমি এই ফল গ্রহণ করো। এইভাবে সে অজ্ঞাতসারে এই সফলা একাদশী ব্রত পালন করে ফেলল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আবার তুমি তোমার রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হলো। চিন্তা করুন, লুম্ভক ওই ভগবান বাসুদেব আশ্রয় ওই অশ্বত্থতলে রাত্রি জাগরণ করলো, ভগবানের নাম নিল, ভগবানকে ফল নিবেদন করলো এবং একাদশী ব্রত অনিচ্ছা সত্ত্বেও না জেনেও একাদশী ব্রত পালন করে ফেললো। তাতেই ভগবান এত খুশি হয়ে বলল, হে লুম্ভক, তুমি তোমার রাজ্য আবার ফিরে পাবে। এবং এই আশীর্বাদ, এই দৈববাণী শোনার পর লুম্ভক পুনরায় আবার তার সেই রাজপুত্রের মতো দিব্য রূপ ফিরে পেল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সেই লুম্ভক সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। সফলা একাদশী মাহাত্ম্য কি জয়। কত সুন্দর এই সফলা একাদশীর মাহাত্ম্য। সবাই আগামীকাল এই একাদশী তিথিতে একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন, পাঠ করবেন এবং সবাইকে এই একাদশী মাহাত্ম্যের কথা গল্পচ্ছলে বলবেন। তাতেও তাদের যদি শ্রবণ হয়, তারা অবশ্যই কৃষ্ণ প্রেম পাবেন।
অনিচ্ছা সত্ত্বেও একাদশী ব্রত পালন করায় যদি কেউ উৎসাহী হয়, তাতেও সে একাদশী ব্রতের ফল পালন করবে। তো চলুন, একাদশী ব্রতের পারণ মন্ত্র। আপনারা সবাই জানেন যে একাদশী পারণ মন্ত্র আমরা সবসময় বলে এসেছি। পরের দিন সকাল সোমবার 8ই জানুয়ারি সিধাম মায়াপুরের সময় অনুসারে 6:36 থেকে 9:55 মধ্যে এই একাদশীর পালন। তবে স্থান বিশেষে এই একাদশীর পালনের সময়ের কিছু পরিবর্তন হয়। বাংলাদেশের সমস্ত ভক্তরা এই একাদশী পালন করবেন পরদিন 7:06 থেকে 10:10 মধ্যে, আর পশ্চিমবঙ্গের ভক্তরা পালন করবেন 6:36 থেকে 9:57 মধ্যে। তাহলে বাংলাদেশের ভক্তরা পালন করবেন 7:06 থেকে 10:10 এবং পশ্চিমবঙ্গের ভক্তরা পালন করবেন 6:36 থেকে 9:57 মধ্যে। এছাড়াও বিশেষ করে আমাদের এই চ্যানেলটি যারা দূর দূর থেকে দেখছেন, কাতার, বাহারিন, কুয়েত, সৌদি আরব, সেই সব ভক্তদের জন্য আমরা সামান্য একটু তথ্য পেয়েছি যে 7টা থেকে আপনারা 10টা আবুধাবি বা দুবাইয়ের ভক্তরা এবং সৌদি আরবের ভক্তরা 6:38 থেকে 10:12 মধ্যে পালন করুন এই একাদশী ব্রতের পালন। পরের দিন সোমবার দ্বাদশী তিথিতে অবশ্যই বৈষ্ণবদের ভোজন করাবেন, চেষ্টা করবেন। যারা বৈষ্ণব ভোজন করাতে পারবেন না, অন্তত গোমাতাকে একটা ফল নিবেদন করবেন, তাতেও ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। কেননা গোমাতা এবং যজ্ঞে অগ্নি এবং ব্রাহ্মণের মুখ দিয়েই ভগবান গ্রহণ করেন। সবাই ভালো থাকবেন, সফলা একাদশী পালন করুন এবং আপনারা আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমিও যেন সফলা একাদশী খুব সুন্দরভাবে পালন করতে পারি। ভগবান শিল প্রভুপাদ এবং আমার গুরু মহারাজ সুশ্রীমৎ জয়পাতা কৃষ্ণ মহারাজ যেন আমার এই একাদশী ব্রতের পালনে সন্তুষ্ট হন এবং সর্বোপরি আপনারা আপনাদের একাদশী ব্রতের পালনের পূর্ণ ফল চেষ্টা করবেন নিজ নিজ গুরু মহারাজের সুস্থতার কামনায় নিবেদন করার জন্য। হরে কৃষ্ণ, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, চন্দ্রোদয় টিভি দেখতে থাকুন এবং আমি কথা দিচ্ছি এরপরে আমরা কন্টিনিউ আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।